আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো এই গাড়িটা হচ্ছে টয়োটা ক্যামরি। গাড়িতে যে প্রবলেম, কাস্টমারের কমপ্লেন হচ্ছে গাড়ি রাস্তায় হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যায় আর গাড়ি মিসিং করে, রেস ঠিকমতো নেয় না, অনেক সময় লং সেলফ স্টার্ট নেয় মিসিং করতে করতে। তো এগুলো হচ্ছে সমস্যা। আমরা এখানে চেক করে দেখতেছি যে কী কারণে গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে ম্যানুয়াল থ্রটল বডি, রেস বাড়ানো আছে, তারপর গাড়িটা অ্যাক্সিলারেটর একটু ছাড়লেই গাড়িটা বন্ধ হয়ে যায়। ওকে, গাড়ির ইঞ্জিন মিসিং করে সেগুলো আমরা চেক করবো। এখানে ফিউজগুলো চেক করতেছি, ফিউজে কার্বন জমে থাকলে অনেক সময় এই ফল্টগুলো দেখা যায়। তো কি ফল্ট বের হচ্ছে, মিসিং কীভাবে চেক করতেছে, সব কিছু এই ভিডিওতে দেখাবো। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো ফার্স্ট টাইম এখানে আমি গাড়িটা স্টার্ট করে দেখাচ্ছি আপনাদেরকে যে কীরকম সমস্যাটা। তো এরকম লং সেলফ লাগে গাড়ি ইঞ্জিন স্টার্ট করার জন্য, অনেক সময় স্টার্ট হয়ে যায়, মিসিং করে। ওকে, তো এগুলো হচ্ছে সমস্যা। আমরা চেক করে দেখব যে এটার কয়েলগুলো কীরকম আছে আর স্পার্ক প্লাগগুলা, ইনজেক্টর, ওয়ারিং লাইন, এগুলো আমরা চেক দিব। ওকে, তো ফার্স্ট টাইম এখানে আমরা চেক করে দেখব। দেখুন এখানে ইঞ্জিন যখন আমি রেস দিচ্ছি থ্রটল থেকে, ইঞ্জিনে খুব একটা পাওয়ার নেই, ইঞ্জিনটা কাঁপতে কাঁপতে রেস উঠতেছে, প্রথম থেকে উঠতেছে না। ওকে, একটা সময় গিয়ে রেসটা উঠতেছে। তো এটা হচ্ছে 1MZ 6 সিলিন্ডার ইঞ্জিন, খুবই পাওয়ারফুল। একটু রেস ধরলে ইঞ্জিনের মোশনটাই চেঞ্জ হয়ে যায়, তো সেরকমটা এখানে হচ্ছে না। তো হালকা হালকা মিসিং, যেটার কারণে এখানে গাড়িটা হালকা হালকা নকিং করতেছে। তো এখানে আমরা কয়েলগুলো খুলে খুলে চেক করব কোন সিলিন্ডারে মিসিং। এটা হচ্ছে 6 সিলিন্ডার। তো সামনের কয়েলগুলো আগে চেক করব, তারপর পিছনেগুলো চেক করব। ওকে, তো এটা হচ্ছে 1 নাম্বার থেকে শুরু করলাম। দেখুন 1 নাম্বারে একটা ফল্ট মিলে গেল, এটা কারেন্ট মারতেছে না। এটা যখন কারেন্ট মারবে তখন এখান থেকে একটা টিক টিক করে সাউন্ড করবে, আর এটা তুললেই গাড়ির ইঞ্জিনটা কাঁপাবে। এর আগেও আমি অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি এটা কীভাবে চেক করবেন মিসিং। তো এটার দেখুন এটাতে কাজ করতেছে, এটা কারেন্ট মারতেছে এবং টিক টিক করে একটা সাউন্ড করতেছে। যখন এই সাউন্ডটা করবে তখন বুঝবেন যে কয়েলটা ভালো আছে। তারপর যদি সিলিন্ডারটা মিসিং করে সেক্ষেত্রে আপনারা স্পার্ক প্লাগ দেখবেন, ইনজেক্টর চেক করবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এই দুইটা সিলিন্ডার কাজ করতেছে, এটাও কাজ করতেছে এবং শেষেরটাও কাজ করতেছে না, সামনের যেটা এই 1 নাম্বারটা কাজ করতেছে না, দেখতে পাচ্ছেন। তো এটা যখন উপরে উঠাচ্ছি তখন ইঞ্জিনে কোনো তফাৎ, কোনো ফারাক পড়তেছে না, ইঞ্জিন যেরকম সেরকমই থাকতেছে। ওকে, তো এটা আমরা একটা ফল্ট পেলাম। আর এখানে আরেকটা ফল্ট আমরা পেয়েছি, সেটা হলো মাস এয়ারফ্লো সেন্সরের যে স্ক্রু দুইটা থাকে এটা হচ্ছে নেই। এটা অনেক সময় ঝাঁকিতে গাড়ি এরকম প্রবলেম দেখা দেয়, ঝাঁকি যদি পড়ে। আর এই পাশে দেখুন কীরকম ময়লাও জমছে, এদিক দিয়ে হাওয়াটা আসে, আর এই সাইডে একটু পরিষ্কার আছে, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে একটা বড় সমস্যা, গাড়ির বন্ধ হয়ে যাওয়া, গাড়িতে পিক আপ না নেওয়া। এরকম যদি ময়লা হয়ে থাকে তাহলে এই সেন্সরটা কাজ করতে পারবে না, সেক্ষেত্রে আপনার গাড়ির পিক আপ উঠবে না, মাইলেজ ঠিকমতো পাবে না, ইঞ্জিন নকিং করবে। ওকে, এটা হচ্ছে বড় সমস্যা। এটা শুধু কোনো কিছু করতে হবে না, এটা ক্লিন করে দিতে হবে। আর এই যে কয়েলটা সেটা আমরা চেঞ্জ করে দেবো। তো এটা চেঞ্জ করার আগে আমরা চেক করে দেখব যে আসলে কয়েলটা খারাপ না লাইনের কোনো সমস্যা আছে। এটা খুলে আমরা শেষে লাগাবো আর শেষেরটা এখানে দেবো, যেহেতু শেষেরটা ভালো কারেন্ট মারতেছে। তো আমরা এটা লাইনটা চেক করবো এবং শিওর হয়ে নেব যে কয়েলটা আসলে খারাপ কিনা। অনেক সময় লাইন যদি কাটা থাকে, ইসিউ যদি কন্ট্রোল মডিউল যদি খারাপ থাকে, সেক্ষেত্রে কয়েলে কারেন্ট দেয় না, আর্থিংয়ের প্রবলেম, এরকম সমস্যা দেখা দেয়। তো আমরা এখানে মাস এয়ারফ্লো সেন্সরটা এখানে খুলে ক্লিন করব। দেখতে পাচ্ছেন কীরকম ময়লা জমে গেছে। তো এটা আমরা WD-40 বা পেট্রোল দিয়েও ক্লিন করে নিতে পারেন। এটা আমরা এখন পেট্রোল দিয়ে ক্লিন করব। পেট্রোল দিয়ে খুব ভালো ক্লিন হয়ে যায়, প্রেশার দিয়ে, হাওয়ার প্রেশার দিয়ে। ওকে, তারপর আমরা এটা দুইটা স্ক্রু লাগাবো আর এই কয়েলটা চেক করে নেব। কয়েলটা চেক করে আমরা কয়েলটা চেঞ্জ করে দেব যদি 100% এটা খারাপ থাকে। এটা খারাপ অবশ্যই। তারপর আপনাদেরকে আমি চেক করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে
এই পাশে কয়েলটা 1 নম্বরটা আমি এখানে 3 নম্বরে ফিটিং করলাম, আর 3 নম্বরেরটা 1 নম্বরে। দেখতে পাচ্ছেন এখনও এটা কাজ করতেছে না, তার মানে এটা আমার কয়েলটাই হচ্ছে খারাপ। আর যেটা 3 নম্বরটা এটা এখানে লাগাইছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ করতেছে। তো আমরা শিওর হয়ে নিলাম যে এই কয়েলটারই প্রবলেম। তো আমরা সামনের কয়েলগুলো চেক করলাম, পিছনেগুলো এখন চেক করে দেখব। তো এটা পিছনে খুব একটা জায়গা নেই, খুবই সমস্যার জায়গা। এটার যে কয়েলের জ্যাকগুলা সেগুলো খুলে খুলে চেক করে নেব যে কাজ করতেছে কিনা। তো আপনার ইঞ্জিনের সাউন্ড শুনলেই বুঝতে পারবেন গাড়িতে মিসিং করতেছে, কিভাবে চলতেছে ইঞ্জিনটা। আর এটার পিছনের যে কয়েলগুলো সেগুলো ভালো আছে, দেখতে পাচ্ছেন গাড়িতে জ্যাক খুললে মিসিং করতেছে। আর এটার একটা কয়েলই খারাপ, যদি 2টা খারাপ হতো তাহলে ইঞ্জিনটা বেশি মিসিং করতো, গাড়ি চালানোই মুশকিল হয়ে যেত, যেহেতু গাড়িটা এইভাবেই চলতেছে। তো আমরা এই কয়েলটা চেঞ্জ করে দেব 1 নম্বরেরটা। আর মাস এয়ারফ্লো সেন্সর ক্লিন করে স্ক্রু দিয়ে আমরা ফিটিং করব। আগে থেকে ওইটার স্ক্রু ছিল না, যেটার জন্য সমস্যা করতেছিল। আর এখানে কয়েল চেঞ্জ করে দেব। তো এখানে আমি নতুন কয়েল চেঞ্জ করে দিলাম, যদিও এটা সেম না, পাওয়া যাচ্ছে না, তারপরও কাজ করবে আশা করি। ওকে, তো এখন আমি গাড়িটা স্টার্ট করে আপনাদেরকে দেখাবো যে সমস্যার সমাধান হইল কিনা। যদি না হয় তাহলে আরও কি কি চেক করতে হবে সেটাও দেখাবো। ওকে, তো আলহামদুলিল্লাহ এখানে গাড়ি স্টার্ট করছি। গাড়ি এখন পিকআপ ভালো নিচ্ছে, কিন্তু এখানে রেস অনেকটা বেশি, আগে থেকে বাড়ানো ছিল। এটা এখন অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কারণ এখন গাড়ি ইঞ্জিন আরও ভালো হয়ে গেছে কয়েল চেঞ্জ করার কারণে, এবং মাস এয়ারফ্লো সেন্সর ক্লিন করার কারণে গাড়ির পাওয়ার বেড়ে গেছে, আরও রেসটা বেশি হয়ে গেছে এখানে। দেখতে পাচ্ছেন এখন কয়েলটা কিন্তু কাজ করতেছে, এবং ইঞ্জিনের যে মিসিংটা সেটা একদমই নেই, স্মুথ হয়ে গেছে, সাউন্ড চেঞ্জ হয়ে গেছে একদমই। শুধু রেস এখানে বেশি আছে, দেখতে পাচ্ছেন টিকটিক করে সাউন্ড করতেছে, মানে এটা কাজ করতেছে। ওকে, তো যদি কয়েল সব কিছু ভালো থাকতো তখন আমরা ইনজেক্টর চেক করতাম এবং থ্রটল বডি, আইসি ভল্ট যেগুলো আছে সেগুলো চেক করে নিতাম। তো এগুলো ফুল একটা আমরা সার্ভিস দিব, থ্রটল বডিও ক্লিন করব। তো আমরা খুব শর্টকাটের সমস্যা পেয়ে গেছি। এখানে মাস এয়ারফ্লো সেন্সরটা বড় প্রবলেম ছিল, স্ক্রু ছিল না কোনো। তো আলহামদুলিল্লাহ এখন গাড়ি স্টার্ট খুবই এক চান্সে হয়ে যাচ্ছে। আর এখানে আমরা থ্রটলটা যে রেস বাড়ানো ছিল সেটা আমরা কমালাম, দেখুন এখন রেস ঠিক আছে, 1000-এর নিচে আছে এখন, দেখতে পাচ্ছেন 700 আছে এখন। তো এরকমটাই থাকবে। ওকে, তাহলে আপনার গাড়ির ইঞ্জিন যে পেট্রোল সেটা কম খাবে এবং গাড়ি স্মুথলিভাবে চলবে। দেখুন রেস একদম এখন পারফেক্ট হয়ে গেছে, আগে অনেকটা বাড়ানো ছিল ইঞ্জিন বন্ধ হওয়ার কারণে। তো এইভাবে উনি চালাতো গাড়িটা। তো বড় প্রবলেম ছিল এটার মাস এয়ারফ্লো সেন্সর, আর একটা হচ্ছে কয়েল খারাপ। ওকে, তো কয়েলের জন্য মিসিং করতেছিল আর গাড়ি বন্ধ হচ্ছিল, আর মাস এয়ারফ্লো সেন্সরের জন্য আপনার সেম সমস্যাগুলো হবে। তো দুটোই মিলে প্রবলেমটা বেশি হয়ে গেছে, গাড়ি স্টার্ট নিচ্ছিল না, অনেক লং সেলফ লাগতো মাস এয়ারফ্লো সেন্সরের জন্য। ওকে, এখন আলহামদুলিল্লাহ কাজ করতেছে, দেখতে পাচ্ছেন, আর গাড়ির ইঞ্জিনও স্মুথ হয়ে গেছে এখন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো এখন আমরা এটার স্ক্রুগুলো ফিটিং করছি এবং এখন এটা টাইট আছে, আর হাওয়া লিক করবে না। অনেক সময় এই যে পাইপগুলো খারাপ থাকলে এগুলো দিয়ে হাওয়া লিক করলেও এরকম আপনার মিসিং করবে, গাড়ি লং সেলফি স্টার্ট নেবে। থ্রটলের যে পাইপটা থাকে, মোটা পাইপটা এয়ার ক্লিনারের, সেটা ফাটা থাকে, অনেক সময় এরকম মিসিং সমস্যা দেখা দেয়। তো আলহামদুলিল্লাহ গাড়ির সমস্যার সমাধান হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।